হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে আমার নতুন ভিডিও টিউটোরিয়ালে স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো এপিক ব্রাউজারে আপনি কিভাবে অর্থাৎ এক্সটেনশন ছাড়া ভিপিএন ব্যবহার করবেন। আমরা সাধারণত গুগল ক্রোম বা মজিলা ফায়ারফক্সে আমাদের যখন ভিপিএন ব্যবহার করতে হয় তখন আমরা এটাকে এক্সটেনশন করে ব্যবহার করি। তো আজকে আমি এক্সটেনশন ছাড়া সরাসরি একটা ব্রাউজারে কিভাবে আমরা ভিপিএন ব্যবহার করব, অর্থাৎ এই ব্রাউজারটার সাথেই ভিপিএন রয়েছে এবং এখানে আপনার কোনো হিস্ট্রি ফাইল জমা থাকে না, অটোমেটিকলি রিমুভ হয়ে যায়। তো চলুন আমরা প্রথমেই এই ব্রাউজারটার সাথে পরিচয় হই। প্রথমে আমাকে যে কাজটি করতে হবে, আমার যে ব্রাউজারটি রয়েছে গুগল ক্রোম, এই ব্রাউজারটি থেকে আমি একটা নতুন ট্যাব নিয়ে নেব। ট্যাব নেওয়ার পরে এখানে আমি সার্চ যে অর্থাৎ অ্যাড্রেস বার রয়েছে, অ্যাড্রেস বারে আমি লিখে দেবো এপিক। আমার ব্রাউজারটির নাম হচ্ছে এপিক ব্রাউজার। এ জায়গায় দেখেন এই যে ডাউনলোড চলে আসছে, আমি এপিক ব্রাউজার দিয়ে দিলাম। এখন এখান থেকে আমি কোথায় যাব, আমি সরাসরি epicbrowser.com থেকে নামাতে পারি, অথবা আমি এখান থেকে আমি downloads.digitaltrends.com এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন এপিক ব্রাউজার নামে আমার সফটওয়্যারটা চলে আসছে। অনেক সময় এই সফটওয়্যারটা ডাউনলোড করার সাথে সাথে আপনার একটা অপেরারও সফটওয়্যার ডাউনলোড হতে পারে। তো তখন কি করবেন, তখন আবার অ্যাগেন এটাকে ব্যাকে এসে ডাউনলোড দেবেন। আমি দেখি এক চান্সে হয় কিনা এপিক ডাউনলোডটা। আমি এই যে ডাউনলোড দিলাম, হ্যাঁ আমার এক চান্স হয়েছে। আপনাদের অনেকের এক চান্সে নাও হতে পারে। যদি না হয় সেক্ষেত্রে আপনারা আবার এখান থেকে ব্যাকে ফিরে যাবেন, যে আবার পুনরায় ডাউনলোড করবেন। অনেক সময় আপনি যখন ডাউনলোড দিবেন তখন দেখা যাচ্ছে যে এখানে এই অপেরায় দেখেন, আমি একটু আগে এটাকে ডাউনলোড দিয়েছিলাম, তখন কিন্তু আমাকে এই অপেরাটা ফার্স্টে ডাউনলোড হয়েছে, বাট সেকেন্ডে কিন্তু যে এপিক্স, এই যে আমি দুইটা নামাইছি, যেহেতু আমি আগে এটা নামিয়ে রেখেছিলাম, তো এখন কিন্তু নতুন এইটা নামছে, আর আগে এটা আমার নামানো ছিল। আমি এই ফাইলটাকে শো করি, কোন ফোল্ডার আছে, শো ইন ফোল্ডার, আমার ডাউনলোডে আছে। দেখেন এই যে দুটাই দেখাচ্ছে, আমি একটা যেটা কেবল নামালাম মাত্র সেটাকে আমি দেখাচ্ছি। এখানে আমরা ইনস্টল করে দিলাম। ডাবল ক্লিক করার পরে আমি মিনিমাইজ করি আমার ব্রাউজারটা। এখন কানেক্টিং নেটওয়ার্ক অর্থাৎ ওয়েট করতে বলতেছে, আমার কিছুক্ষণ ওয়েট করতে হবে, দেন তারপরে ডাইরেক্ট আমাকে ইন্টারনেট থেকে এই ব্রাউজারটি ইনস্টল হবে। তো আমাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। আর এটা ইন্টারনেট থেকে যেহেতু নামবে, এটা আপনার ইন্টারনেটের নেটওয়ার্কের উপর ডিপেন্ড করবে। যেমন আমার এখানে আপনি দেখতে পাচ্ছেন ডিউ মিটারে আমার ইন্টারনেটের স্পিড 1.1 Mbps আছে বা সামথিং, এটা আপ ডাউন করে। তো এখন এটা কত সেকেন্ড লাগছে, এটা আমরা একটু ওয়েট করি, আমরা দেখতে পাবো যে এটা আমরা ইনস্টল হচ্ছে। হ্যাঁ, আমাদের প্রায় কমপ্লিট হয়ে গেছে ডাউনলোড, আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ ইনস্টলেশনটা সরাসরি ইন্টারনেট থেকে এটা ইনস্টল করবে। তো আমার ইনস্টলার কমপ্লিট। এখন এটা একটু প্রসেস করতেছে, প্রসেস শেষ হলে আমার ব্রাউজারটি অটোমেটিক লঞ্চ করবে। আমরা একটু ওয়েট করি। হ্যাঁ, আমরা দেখতেছি যে আমার এটার ইনস্টলিং প্রসেসটা কমপ্লিট হয়েছে। এখন কমপ্লিট হওয়ার পরে আমাকে এখানে ভিপিএন কানেক্ট করতে হলে কি করতে হবে, আপনাকে ভিপিএন কানেক্ট করতে হলে ব্রাউজারে ফার্স্টে এখানে একটা এপিক্সের আমব্রেলা আসবে, এগুলোকে আমি কি করব, অ্যানাবেল করে দেব। অ্যাড ব্লকস আমি অ্যানাবেল করে দিলাম। তারপর এখান থেকে আমি এনক্রিপ্টেড প্রক্সি এটাকেও অ্যানাবেল করে দিব, প্রক্সিটাকে। দেন যখন আমি করে দিলাম তখন এখানে দেখেন একটা সুইচ অর্থাৎ অ্যানাবেল বাটনটা আমার চালু হয়ে গেছে, এবং এখানে এই এপিকের যে এনক্রিপ্টেড প্রক্সি অর্থাৎ আমার ভিপিএনটা কিন্তু এখন চালু হয়েছে। আমি এনক্রিপ্টেড প্রক্সি অ্যানাবেল যদি না করি তাহলে কিন্তু আমার এই ভিপিএনটা অ্যাক্টিভেটেড হবে না। তো অতএব আমাকে এটাকে কিন্তু এনক্রিপ্টেড প্রক্সি কি করতে হবে, অ্যানাবেল করতে হবে। দেন আমি এখানে যাব, এখান থেকে এখন দেখেন এপিক্স এনক্রিপ্টেড প্রক্সি, আমি এখন ভিপিএনটাকে অন করে দিলাম, এখন এটা কিন্তু আমার ভিপিএন হিসেবে কাজ করবে। হ্যাঁ, তো আমি এখন আমার লোকেশন দিয়ে দিলাম কানাডা, ঠিক আছে। এখন কানাডার আমি কোথায় আছি দেখেন, হোয়াট ইজ মাই কান্ট্রি লোকেশন বা হোয়াট ইজ মাই কান্ট্রি দিলাম, হোয়াট ইজ মাই হোয়াট হোয়াট ইজ মাই কান্ট্রি লোকেশন, COUNTRY কান্ট্রি লোকেশন, LOCATION লোকেশন দিয়ে দিলাম। এখন দেখেন আমার কান্ট্রি লোকেশন কোথায় দেখায় ম্যাপ। হ্যাঁ, রেজুমে কান্ট্রি লোকেশন। এখন আমাকে ভিপিএনটা ব্যবহার করার জন্য এখান থেকে আমি দেখি, হ্যাঁ কান্ট্রিটা একটা ইয়েতে ক্লিক করলাম, করার পরে কোথায় দেখায় দেখি, ফাইন্ড লোকেশন, সরি একটু ম্যাপটা প্রেস করি। হ্যাঁ দেখেন ম্যাপে ক্লিক করার পরে আমার কিন্তু লোকেশনটা চলে এসেছে। তো
তো আমি এটাকে জুম করে, অর্থাৎ এখান থেকেও জুম করে দেখতে পারি আমাকে দেখাচ্ছে কোথায়, নিউ ইয়র্কের পাশে, অর্থাৎ এখানে টরেন্টো, অর্থাৎ কানাডাই আমাকে দেখাচ্ছে। কানাডার এই লোকেশনটা আমি আসি, আমাকে দেখাচ্ছে আমি এই লোকেশনে আছি। আমি তাহলে কি বুঝতে পারলাম যে আমরা কিন্তু এই ভিপিএন দিয়ে সহজে আমাদের লোকেশন চেঞ্জ করতে পারি। অর্থাৎ এটা একটা আপনার ভিপিএন এর একটা দারুণ সুযোগ এনে দেবে। আপনি ব্রাউজারটি দিয়ে সহজে আপনি ভিপিএন অ্যাক্টিভেট প্লাস ব্রাউজারে কাজ করতে পারবেন। তো আশা করি সবার ভিডিওটি ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।